একটি ভুল উত্তর আর দেশের সরকারি ডেটাবেস বা তথ্য ভান্ডার থেকে চিরতরে গায়েব হয়ে যেতে পারে আপনার ও আপনার পরিবারের অস্তিত্ব। শুনতে পাচ্ছেন, 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর মাত্র 30 দিনের জন্য আপনার ঘরের দরজায় ঠিক এভাবেই কড়া নাড়তে চলেছেন সেন্সাস 2027-এর এনুমারেটর বা গণনাকারীরা। তাদের গলায় ঝুলবে অফিসিয়াল আইডি কার্ড আর হাতে থাকবে সেন্সাসের বিশেষ ব্যাগ। কিন্তু থামুন, চরম সর্বনাশা ভুল ধারণায় থাকবেন না। এরা আপনাকে অন্নপূর্ণা ভান্ডার কিংবা সরকারি আবাস যোজনার কোনো টাকা দিতে আসছেন না। এমনকি কোনো সরকারি ভাতার ভেরিফিকেশনের সাথেও এদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এরা আসছে শুধুমাত্র জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে অর্থাৎ হাউস লিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজে। এদের এড়িয়ে যাওয়া মানে সরকারি খাতা থেকে নিজের নামটা নিজ হাতেই কেটে নেওয়া। আর একবার নাম বাদ পড়লে ভবিষ্যতে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমনকি পড়তে পারেন চরম আইনি ও প্রশাসনিক জটিলতায়। আপনার দরজায় দাঁড়িয়ে তারা আপনাকে প্রশ্ন করবেন ঠিক 34টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি সেই 34টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হলে দেখতে থাকুন ভিডিওর একেবারে শেষ পর্যন্ত। আর এমনই জনগণনার আরও নানান ধরনের তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক 34টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন থাকবে লাইন নাম্বার, দ্বিতীয় প্রশ্ন থাকবে বিল্ডিং নাম্বার এবং তৃতীয় প্রশ্ন থাকবে সেন্সাস হাউস নাম্বার। এই তিনটি প্রশ্ন অর্থাৎ 1, 2 এবং 3 প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু দিতে হবে না। সেটা যে গণনাকারী আসবেন তিনি নিজের মতো করে তার সুবিধা মতো তিনি বসাবেন। আপনাকে উত্তর দিতে হবে 4 নাম্বার থেকে। 4 নাম্বার প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির মেঝের প্রধান উপাদান বা ফ্লোর মেটেরিয়াল কি দিয়ে তৈরি। আপনি যা বলবেন গণনাকারী সেই নির্দিষ্ট কোড নাম্বারটি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার থাকবে মাটি না কাঠ না বাঁশ দিয়ে তৈরি, নাকি পোড়াইটের তৈরি, নাকি পাথর, সিমেন্ট, মোজাইক বা মেঝের টালি না টাইলস দিয়ে তৈরি, নাকি অন্যান্য। যেটা হবে আপনি সেটাই বলবেন। পঞ্চম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে দেওয়ালের প্রধান উপাদান বা ওয়াল মেটেরিয়াল কি দিয়ে তৈরি, কাঁচা নাকি পাকা। তা এই কোড দেখেই সরকার হিসেব করবে। 1 থাকবে ঘাস খড় না বাঁশ, 2 থাকবে প্লাস্টিক না পলিথিন দিয়ে, 3 থাকবে মাটি নাকি কাঁচা ইট দিয়ে, 4 থাকবে কাঠ দিয়ে, 5 থাকবে গাঁথনি না করা পাথর, 6 থাকবে গাঁথনি করা পাথর, 7 থাকবে জিআই না মেটাল নাকি অ্যাসবেস্টসের শীট দিয়ে তৈরি, আর 8 থাকবে পোড়া ইট, 9 থাকবে কংক্রিট এবং অন্যান্য কিছু হলে 0 এই কোড নাম্বারটা ক্লিক করবেন আপনার গণনাকারী। আপনি শুধু বলবেন আপনার দেওয়ালের প্রধান উপাদানটা কি। 6 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ছাদের প্রধান উপাদান বা রুফ মেটেরিয়ালটা কি। আপনার বাড়ির ছাদটি ঢালাই পাকা নাকি অ্যাসবেস্টস, সঠিকটা বলুন। সেখানে কোড অপশনগুলো থাকবে ঘাস খড় বাঁশ, কাঠ না মাটি দিয়ে তৈরি, প্লাস্টিক না পলিথিন দিয়ে তৈরি, হাতে তৈরি টালি দিয়ে তৈরি, নাকি মেশিনে তৈরি টালি দিয়ে তৈরি, নাকি পোড়া ইট দিয়ে তৈরি, নাকি পাথর দিয়ে, নাকি স্ল্যাব পাথর দিয়ে, অথবা জিআই মেটাল অ্যাসবেস্টস শীট দিয়ে, অথবা কংক্রিট, অথবা অন্যান্য কোনো অপশন হতেই পারে। আপনার বাড়িটা যেটা দিয়ে ঢাকা আছে আপনি সে কথাই বলবেন। 7 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে ঘরে থাকছেন অর্থাৎ যে ঘরে সেন্সাস করা হচ্ছে সেই ঘরটা আপনি কি উদ্দেশ্যে ব্যবহার করেন, মানে বাসগৃহ হিসেবে, নাকি বাসগৃহ সহ অন্যান্য কাজেও ব্যবহার করেন, নাকি দোকান আর অফিসের কাজেই শুধু ব্যবহৃত হয়, নাকি স্কুল কলেজ বা হোটেল বা লজের কাজে, নাকি হাসপাতাল বা ওষুধালয়ের কাজে, নাকি কারখানা আর কর্মশালার কাজে, নাকি ধর্মীয় স্থান, নাকি বাসগৃহ ছাড়া অন্য কোনো কাজে, নাকি খালিই পড়ে থাকে। আপনি যেটা বলবেন গণনাকারী সেই অপশনটাই ক্লিক করবেন। 8 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে যে বাড়িতে সেন্সাস করা হচ্ছে তার বর্তমান অবস্থাটা কেমন, সেটা ভালো নাকি মোটামুটি বাসযোগ্য, নাকি ক্ষতিগ্রস্ত মানে বাস করার অযোগ্য। 9 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে বাড়িতে থাকেন সেখানে কতগুলি পরিবার থাকে। অর্থাৎ একটা কথা মাথায় রাখবেন, একটা বাড়িতে যতগুলো হাঁড়ি ততগুলো পরিবার, তবে প্রত্যেকটা পরিবারের জন্য আলাদা আলাদা সেক্ষেত্রে পরিবারের নম্বর দেওয়া হবে 1, 2, 3 করে। 10 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হবে একটা পরিবারে কতজন ব্যক্তি বসবাস করে, সেখানে পুরুষ মহিলা বা যদি কোনো ট্রান্সজেন্ডার কেউ থাকে সবাইকে মিলিয়ে যে সংখ্যাটা হবে আপনি সেই সংখ্যাটাই বলবেন। 11 নম্বর প্রশ্নে আপনি বলবেন যে পরিবারের
লোক সংখ্যা বলেন, সেই পরিবারের প্রধানকে তার নামটা আপনি বলবেন, যিনি কর্তা হবেন তার নামটা বলবেন। সেই কর্তা যে সবসময় পুরুষ হবে তার কোনো কথা নেই। আপনার যদি কোনো মহিলাও সেই বাড়ির ফ্যামিলির সমস্ত কাজগুলো দেখভাল করেন, তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হন বা তিনি সব কিছু দায়িত্বভার নেন, তাহলে কিন্তু কোনো মহিলাও একটা বাড়ির প্রধান হতেই পারে। তার নামটা কিন্তু লিখতে হবে। আপনার আধার কার্ডে যে নামটা আছে সঠিকভাবে সেই নামটাই বলবেন যে জনগণনাকারী যাবে তাকে। 12 নম্বর প্রশ্নে বলা হবে যে পরিবারের প্রধান তিনি পুরুষ নাকি মহিলা নাকি কোনো ট্রান্সজেন্ডার, সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এবং 13 নম্বর প্রশ্নে আপনাকে বলা হবে যে পরিবারের প্রধান তিনি SC/ST নাকি অন্যান্য কিছু, অর্থাৎ আপনি যদি জেনারেল হন, SC/ST ছাড়া অন্য যা কিছু হবেন সেটা অন্যান্য ক্যাটাগরিতে বসানো হবে। 14 নম্বর প্রশ্নে গৃহের মালিকানার বিবরণ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ আপনি যে বাড়িতে আছেন সেটি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি, আর ভাড়া বাড়ি হলে অন্যত্র নিজের বাড়ি আছে কিনা সেরকম আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। 15 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে পরিবারের দখলে থাকা ওই বাড়ির মধ্যে বাসযোগ্য ঘরের সংখ্যা কত, মানে শোবার ঘরের সংখ্যা কটা আছে। রান্নাঘর এবং শৌচালয় বাদ দিয়ে কিন্তু এটা গণনা করতে হবে। 16 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটি, মানে পরিবারে বিবাহিত স্বামী স্ত্রী কজন আছে। 17 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির কাছে পানীয় জলের প্রধান উৎস, আপনি যে খাবার জল ব্যবহার করেন সেটি সাপ্লাইয়ের নাকি টিউবওয়েলের নাকি বোতলের কেনা জল। সেখানে অনেকগুলো অপশান থাকবে, পরিশ্রুত কলের জল থেকে পান কিনা, নাকি অপরিশ্রুত কলের জল থেকে পান, নাকি কুয়ো থেকে আপনি জল তোলেন, নাকি হ্যান্ড পাম্প থেকে জল তোলেন, নাকি টিউবওয়েল থেকে, ঝর্ণার জল, নদী বা খাল থেকে প্রাপ্ত জল, জলাধার বা পুকুর থেকে, বা প্যাক করা বোতলের কেনা জল, বা অন্যান্য কোনো অপশান থাকতে পারে। এক্ষেত্রে আপনি মনে রাখবেন 1-2 দিন আপনি কোনো প্যাক করা বা বোতলের জল যদি কেনেন সেখানে সেটা আপনি দেবেন না। সেক্ষেত্রে আপনি যদি টিউবওয়েলের জল ব্যবহার করেন আপনি টিউবওয়েলেরটাই দেবেন। 18 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে পানীয় জলটি পাচ্ছেন তার উৎসটা সেটা কি আপনার বাড়ির সীমানার মধ্যেই নাকি বাড়ির কাছাকাছি নাকি বাড়ির অনেকটা দূরে, অর্থাৎ 500 মিটার দূরে হলে সেটাকে দূরে বলেই আমাদের ধরে নিতে হবে। 19 নম্বর প্রশ্নে আপনাকে বলা হবে আপনার বাড়িতে থাকা আলোর প্রধান উৎস কি, ঘরে যে আলো জ্বালানোর জন্য প্রধানত কি ব্যবহার করেন, বিদ্যুৎ, কেরোসিন নাকি সৌর বিদ্যুৎ নাকি অন্যান্য তেল নাকি অন্য কোনো উৎস আছে নাকি একেবারেই কোনো আলোর ব্যবস্থা নেই, সেটা আপনি 19 নম্বর প্রশ্নের উত্তরে জানাবেন। 20 নম্বর প্রশ্নে আপনার বাড়িতে শৌচালয় আছে কিনা, অর্থাৎ টয়লেট আছে কিনা, যদি টয়লেট থাকে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। আর যদি হ্যাঁ বলেন তাহলে সেটা কেবল কি ওই পরিবারের জন্যই নাকি আপনারা যৌথভাবে ব্যবহার করেন নাকি সর্বসাধারণের শৌচালয় হিসেবে আপনারা সেটাকে ব্যবহার করেন সেটা বলবেন। 21 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনাদের বাড়ির শৌচালয়টা কি ধরনের, অর্থাৎ সেখানে ফ্ল্যাশ বা 4 ফ্ল্যাশ সিস্টেম কোনো আছে কিনা, অর্থাৎ নলবাহিত কোনো পায়খানা কিনা বা সেপটিক ট্যাঙ্ক আছে কিনা বা অন্যান্য পায়খানা কিনা। এবার সেটা যদি ফ্ল্যাশ বা 4 ফ্ল্যাশ না হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় 2টি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা থাকে, মানে বাইরে 2টো চেম্বার করা থাকে, সেরকম পায়খানাও হতে পারে। সেখানে যদি হয় তাহলে তার ঢাকনা আছে কিনা বা তার উন্নত পরিমাণে ভেন্টিলেশন সিস্টেমের পাইপটা আছে কিনা সেটা আপনাকে বলতে হবে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। অথবা যদি একটা কুয়ো বা পিঠযুক্ত পায়খানা হয় তারও ঢাকনা আছে না ঢাকনা নেই সেটা আপনাকে বলতে হবে। অথবা আপনার বাড়িতে কোনো খাটা পায়খানা আছে কিনা, অর্থাৎ মানুষ দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল, সেরকম খাটা পায়খানা কিছু আছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। 22 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির ব্যবহার করা নোংরা জলটা বের হওয়ার জন্য কেমন ড্রেন আছে, সেই যে ড্রেনটা আদৌ কি আছে, যদি থাকে সেটা কোনো ঢাকা নর্দমা দিয়ে যায় নাকি খোলা নর্দমা দিয়ে যায় নাকি কোনো নর্দমাই নেই সেটা আপনি বলবেন। 23 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো স্নানের ব্যবস্থা বা নির্দিষ্ট বাথরুম আছে কিনা, যদি হ্যাঁ হয়, স্নানের ঘর যদি থাকে আপনি হ্যাঁ বলবেন। আবার সেই স্নানের ঘরটা ছাদবিহীন কিনা, শুধু ঘেরা আছে, অনেকের ছাদ থাকে না, সেটা হলেও আপনি সেটাও বিশদে বলবেন, যিনি জনগণনাকারী যাবেন তাকে বলবেন। আর যদি না থাকে একেবারেই তাহলে আপনি না বলবেন। আর 24 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে কোনো রান্নাঘর আছে কিনা, যদি রান্নাঘর থাকে তাহলে ভালোই, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়ির রান্নাটা বাড়ির মধ্যে কোথাও হয় কিন্তু নির্দিষ্ট কোনো রান্নাঘর নেই সেরকম কিনা, বা একদম বাড়ির বাইরে কোথাও রান্না হয় কিনা
সেটা বলবেন। আর যদি না রান্না করা হয় তাহলে আপনি সেটাই বলবেন। কিন্তু যদি রান্না হয়ে থাকে সেটা এলপিজি বা পিএনজি কানেকশন নিয়ে হয়, নাকি এমনি কাঠের জ্বালানিতে হয়, না কিসে হয়, আপনি সেটা বলবেন। 25 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে রান্নার কাজের জন্য প্রতিদিন প্রধানত কি জ্বালানি ব্যবহার করা হয়? কাঠের জ্বালানি, নাকি শস্যের কোনো বর্জ্য, নাকি ঘুঁটে, নাকি কয়লা, নাকি কেরোসিন, নাকি এলপিজি পিএনজি, নাকি কোনো ইলেকট্রিসিটি, নাকি বায়োগ্যাস মানে জৈব গ্যাস যাকে বলে সেটা দিয়ে, নাকি সৌরশক্তি দিয়ে, নাকি অন্যান্য কিছু দিয়ে আপনি রান্না করেন। 26 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার কিছু আছে কি না। যদি না থাকে না বলবেন, আর যদি থাকেন সেটা কি ধরনের, অর্থাৎ সেটা কোনো সেই আগেকার দিনের পুরনো ট্র্যাডিশনাল রেডিও সেট কিনা, নাকি আপনার মোবাইলে আছে কিনা, নাকি অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আপনার রেডিও সিস্টেমটা ইনস্টল করা আছে, সেটা আপনি বলবেন। 27 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে টেলিভিশন বা টিভি আছে কিনা। যদি না থাকে না বলবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে সেই টিভিটা কি ধরনের, অর্থাৎ দূরদর্শন ফ্রি ডিশের, নাকি অন্য কোনো ডিটিএইচ বা ডিশ টিভির, নাকি কেবল কানেকশন, নাকি অন্য কিছু ধরনের টিভি, সেটা বলবেন। 28 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কিনা। যদি না হয় না বলবেন, আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে সেটা শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটারে আছে কিনা, বা মোবাইল বা স্মার্টফোনে আছে কিনা, নাকি অন্য কোনো ডিভাইসে আপনার বাড়ির আছে সেই নেট কানেকশনটা, আপনি সেটা বলবেন। 29 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। 30 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে কোনো টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা। যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে সেটা কি শুধু ল্যান্ডলাইন, নাকি শুধু স্মার্টফোন, নাকি অন্য কোনো ধরনের মোবাইল, নাকি সবগুলোই আছে, সেটা আপনি উল্লেখ করবেন। 31 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে 2 চাকার মোটর সাইকেল বা বাইসাইকেল আছে কিনা। যদি না হয় না বলবেন, আর যদি দুটোই থাকে দুটোই বলবেন। 32 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে 4 চাকার কোনো গাড়ি, জিপ বা ভ্যান সেটা আছে কিনা। আর 33 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ির যে খাবারটা খান আপনি সেটা প্রধানত কিসের, মানে চালের, না গম দিয়ে, নাকি জোয়ার, নাকি বাজরা, নাকি অন্য কিছু, নাকি ভুট্টাজাত কিছু দিয়ে আপনারা সেই খাবারটা আপনারা বাড়িতে খান, সেটা আপনি বলবেন। আর 34 নম্বর প্রশ্নে সেন্সাস ট্র্যাকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পরিবারের প্রধানের যে সক্রিয় মোবাইল নাম্বার, যে ফোনটা ঠিকঠাক আছে, যেখানে কল আসে, সেই 10 সংখ্যার বৈধ মোবাইল নম্বরটা বলবেন। এই মোট জানলেন কি কি 34টা প্রশ্ন আপনাদেরকে করা হবে। আপনারা যদি আগে থেকে এই প্রশ্নের উত্তরগুলো জেনে রাখেন বাড়িতে, তাহলে যখন জনগণনাকারী আসবেন আপনি তাকে স্মার্টলি উত্তর দিতে পারবেন। আপনি কোনো তোতলাবেন না, বা কোনো ভয় পাবেন না, বা অন্য কিছু করবেন না। আপনি সহজে তাদের সহযোগিতা করতে পারবেন। আর হ্যাঁ, তথ্য দেওয়ার সময় অতি গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস মাথায় রাখবেন। প্রথমত, আন্দাজ বা অনুমান নয়। যে তথ্যটি আপনি সঠিকভাবে জানেন ঠিক সেটাই বলবেন। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে ডিজিটাল সিস্টেমে ভুল এন্ট্রি হয়ে যাবে, যা পরে সংশোধন করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, সম্পূর্ণ গোপনীয়তা, অর্থাৎ সেন্সাস অ্যাক্ট অনুযায়ী আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন থাকে, তাই ভয় পেয়ে কোনো তথ্য লুকোবেন না। আর তৃতীয়ত, কোনো অসহযোগিতা নয়। আপনার বাড়ি বারবার বন্ধ থাকলে বা তথ্য দিতে অস্বীকার করলে তালিকা থেকে নাম বাদ পড়ার ঝুঁকি শতভাগ। আপনার একটি সচেতন সিদ্ধান্ত আপনারও আপনার পুরো পরিবারের নাগরিকত্ব ও পরিচয় সুরক্ষিত রাখতে পারে। তাই ভয় না পেয়ে সঠিক তথ্য দিন, সচেতন থাকুন এবং দেশের প্রতি আপনার দায়িত্ব পালন করুন। জনগণনা 2027 সংক্রান্ত প্রতি মুহূর্তের নতুন আপডেট, গাইডলাইন এবং সঠিক নিয়মকানুন সবার আগে বাংলা ভাষায় জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন। এই অত্যন্ত জরুরি তথ্যটি আপনার বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়দের জানাতে এখনই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন।